হাই গাইস, আমরা এখন আসছি সাফারি পার্কে। আপনারা দেখতে থাকেন, আমি আপনাদেরকে সাফারি পার্কের A to Z দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা একটু হেঁটে যাচ্ছি, ওই যে ওইখানটাতে দেখা যাচ্ছে এখানকার সাফারি পার্ক। আমরা হেঁটে যাচ্ছি, আপনাদেরকে ভালো করে আমরা এখানে সব কিছু দেখানোর চিন্তা ভাবনা করছি, আপনাদেরকে দেখাবো। এই যে সাফারি পার্ক দেখা যাচ্ছে, আপনারা চাইলে এখানে পিকনিকও করতে পারেন। এখানে পিকনিকের জন্য অনেক লোক আসছে। এখানে টিকিটের মূল্য হচ্ছে গাইস 50 টাকা, আর অপ্রাপ্ত বয়স্ক 5 বছরের নিচে যারা আছে তাদের জন্য 20 টাকা ফি। এটা হচ্ছে প্রবেশ মূল্য টিকিট। গাইস, এই জায়গাটা অসম্ভব সুন্দর, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। সেলফি ছবি সব কিছু তোলার মতো পারফেক্ট একটি জায়গা। তোমার মনের ভিতরে কিরকম একটা ফিল আসছে বলো? ওয়েলকাম টু মাই সাফারি পার্ক। বলো 10 টাকা বুঝবো কিভাবে? তার মুখ দিয়ে খুশির কোনো কথা আসতেছে না, সে অনেক খুশি। আপনারা চাইলে আসতে পারেন এখানে। এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা চাইলে আসবেন। গাইস, এটা হচ্ছে সাফারি পার্কের সাফারি পার্ক। এখানে আমরা যাব টিকিট কেটে। টিকিটের মূল্য 150 টাকা করে। এখান থেকে আমরা এখানে বসার কারণ হচ্ছে রত্না ও সানজিদা ওয়াশরুমে গেছে, সেই জন্য এখানে একটু বসছি, তারা আসলে আমরা ভিতরে প্রবেশ করি। এটা হচ্ছে সাফারি পার্কের মূল আকর্ষণ, আপনারা দেখতে থাকেন প্লিজ গাইস। এখানে অনেকগুলো ময়লার ডাস্টবিন আছে, ডাস্টবিনগুলো দেখতে অনেক সুন্দর। ময়লা ফেললে এখানে ফেলতে পারুন। এ হচ্ছে সাফারি পার্কের মূল আকর্ষণ। জায়গার প্রবেশের মূল্য প্রাপ্ত বয়স্কের 150 টাকা, আর ছোট যারা আছে বাচ্চাদের তাদের জন্য 50 টাকা ফি। আমরা বাসে ওঠার জন্য এখানে লাইন ধরে দাঁড়াতে হবে। ভালো কথা, এখানকার সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার বাদ দিয়ে আপনারা যে কোনো দিন আসতে পারেন, সমস্যা নাই, আপনারা এসে ঘুরে যেতে পারেন। মঙ্গলবার না আসাটাই ভালো, উত্তম। আলাদিন এখানে একটু দুষ্টমি করতেছে, সে প্রজাপতির পিছনে ছুটতেছে। সে যাই হোক, আমাদের বাসে তো উঠতে হবে, বাসটা আসছে। গাইস, ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। আপনাদের সাথে আমরা সাফারি পার্ক ভ্রমণ করব, আপনারা দেখেন প্লিজ। গাইস, ফাইনালি আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, আমরা এখন সাফারি পার্ক ভ্রমণে আছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমি আপনাদেরকে কিছু দেখলে আপনাদেরকে বলে দেব, আপনারাও দেখতে পারবেন আমাদের সাথে। এই যে সামনে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে, আপনাদেরকে ধন্যবাদ। এই যে গাইস, এখানে একটা জিরাফ দাঁড়িয়ে আছে, জিরাফটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা একটু সামনে এগোতে দেখি অনেকগুলো জিরাফগুলো খাবার খাচ্ছে, পাশাপাশি আমাদের গাড়িটা চড়ছে, আর সাথে জিরাফের সাথে এখানে অনেকগুলো প্রাণী রয়েছে, বানরগুলিও রয়েছে। বানরগুলি আপনাদেরকে দেখাতে পারেন। এই যে আরেক দল জিরাফ দেখা যাচ্ছে। আপনারা আশা করি ভালো কিছু দেখবেন এবং কি ভালো কিছু উপভোগ করবেন আমার এই ভিডিও থেকে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালো। এখানেও একটি হরিণ দেখা যাচ্ছে গাইস। আপনারা আরও অনেক কিছুই দেখবেন আশা করি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ওই একই জায়গায় জেব্রা সহ নানান ধরনের প্রাণী রয়েছে যারা মাংসাশী প্রাণী না। আপনারা আরও অনেক কিছু আমাদের দেখার বাকি আছে। আমরা এখন যাচ্ছি আফ্রিকান সাফারি ট্যুরে। দেখি এখানে কি আছে। এখানে দেখা যাচ্ছে
কিছু বন গরু রয়েছে। আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে আরো দেখি কি আছে। আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। এখন যাব হরিণ সাফারিতে। এখানে হরিণ সাফারিতে এসেই দেখি অনেকগুলো প্রাণী রয়েছে। একটু সামনে এগিয়ে দেখি এগুলো বনগরু, অনেকগুলো বনগরু রয়েছে, পাশাপাশি নীলগাই, হরিণও রয়েছে দেখা যায় কিছু। তো অনেকগুলো প্রাণী রয়েছে। এগুলো হচ্ছে নীলগাই। নীলগাইয়ের বিষয়ে একটি কথা শুনলাম আমাদের গাড়ির ড্রাইভার থেকে। এই প্রাণী নাকি প্রায় 80 বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল, এখন আবার বাংলাদেশে ফিরে আসছে কিভাবে, সে অনেক কাহিনী। হরিণ সাফারিটা প্রায় অনেক বড়, অনেকক্ষণই দেখতেছি কিন্তু হরিণ সাফারি শেষ হচ্ছে না। তবে আমরা সামনে গিয়ে দেখব কি রয়েছে। একটা বিষয় খুবই ভালো লাগে যে আমরা বন্দি প্রাণীগুলি ছাড়া আছে ঠিক যেন আফ্রিকান জঙ্গল। আমরা এখন কালো ভাল্লুক সাফারিতে যাব। গেট খোলার জন্য ওয়েট করতেছি। খুলে দেখি সামনে 5টা ভাল্লুক বসা। ভাল্লুকগুলি দেখতে খুবই সুন্দর। এর আগে আমি কোনো সময় কালো ভাল্লুক দেখি নাই, আজ এই প্রথম এই কালো ভাল্লুকগুলি দেখতেছি। ভাল্লুকগুলি দেখতেছি গাজর ও মিষ্টি কুমড়া খাচ্ছে, অনেক সুন্দর। শসা না, এখানে শসা খাচ্ছে না, এখানে গাজর আর মিষ্টি কুমড়া খাচ্ছে। কই শসা দেখলা? শসা আছে। গাইস, কিরকম লাগে ভাল্লুকগুলি দেখতে আপনাদের কাছে? আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যে আপনারা এরকম ভাল্লুক আগে কখনো দেখছেন কিনা, তাও আমাদেরকে বলবেন কমেন্ট করে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিতে পারেন, আমি আরও ভালো ভালো ভিডিও উপহার দিব আপনাদেরকে। সিংহ সাফারিতে চলে আসছি আমরা, এখন সিংহ দেখব। খুবই এক্সাইটেড আমি, খুবই আতঙ্কিত যে ভয়ানক প্রাণী সিংহ। ওয়াও, কত সুন্দর, নাইস টু মিট গাইস। সিংহটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ওইখানে গাইস একটা সিংহী দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারছেন কিনা বুঝতে পারছি না। ওইখানে একটা সিংহী রয়েছে। এখন আমরা বাঘ দেখব। আমার খুবই ভয় ও আতঙ্ক কাজ করতেছে। আমরা এখন বাঘ দেখব। বাঘ, ও ভাবলেই কিরকম অবাক লাগে, যাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। ওই দূরে একটি বাঘ মামা দেখা যাচ্ছে, ওই যে বাঘ। আমরা এখন বাঘের কাছে যাব। আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। আমাদের গাড়ি দেখে বাঘ মামাটা পালিয়ে গেছে। এই বাঘ মামাটা এদিকে আশেপাশে রয়েছে, এই যে দেখা যাচ্ছে। গাইস, আমার তো এখন বই রাখতেছে, কবে জানি গাড়ির মেঝে থাবা বসাই। আপনাদের কি বই লাগে? গাইস, আমাদের এবমন্ত শেষ। আমরা এখন যাব সাফারি কিংডমে। আপনারা দেখতে থাকেন ও অপেক্ষা করেন, আমরা আপনাদেরকে শীঘ্রই রিভিউ দিচ্ছি। হচ্ছে সাফারি কিংডম। এখানকার অনেক ধরনের পশু পাখি দেখা যায়। আমরা এখন এটার ভিতরে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। 5 প্রকারের পাখি, 60 টাকার টিকিট। এখানকার 5 প্রকারের পাখি আর 2-3 ধরনের প্রাণী রয়েছে, তাদেরকে মিলিয়ে 60 টাকার টিকিট নিয়েছে।
তবে এখানকার পাখিগুলো দেখতে খুবই কিউট। এই পাখিগুলি দেখে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনারা আসলে অবশ্যই পাখি দেখবেন এবং কি উপভোগ করবেন। প্রাইস আমরা এখানে 5 রকমের পাখি দেখতে আসছি, 60 টাকা করে জনপ্রতি টিকিট দিয়ে। এখানে মোটামুটি অনেক ধরনের পাখি আছে। পাখিগুলি একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। পাখি এসে আমার কাঁধে বসছে, আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা? পাখিটা উড়ে চলে গেল আমাকে ফেলে দিয়ে। সানজিদার কাঁধে পাখি বসছে আর আপনার কাঁধে বসে নাই, সানজিদাকে ভালো রাখছে নাকি? আমরা এখন যাচ্ছি অ্যাকোরিয়াম গ্যালারিতে। এখানে অনেকগুলি মাছ রয়েছে যা আপনাদেরকে নাম বলা সম্ভব হবে না, সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা নাম জানেন তারা কমেন্টে জানাবেন। এখানে আসলে আপনারা নানা প্রজাতি নানান রঙের মাছ দেখতে পারবেন। মাছগুলি খুবই খুবই কিউট ও খুবই সুন্দর, অসাধারণ। প্রজাপতি কিভাবে জন্ম হয়? প্রথমে হয় শুটকিট, তারপর কুটকিট, তারপর মুটকিট, তারপরে প্রজাপতি। প্রজাপতির সৃষ্টির রহস্য সে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছে। আপনারা আসলে আপনাদেরকেও দেখিয়ে দেখিয়ে ও বুঝিয়ে বুঝিয়ে বলে বুঝাবে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এ ভাইটির সাহায্য নিতে পারেন। এ ভাইটি খুব সুন্দর করে আমাদেরকে প্রজাপতির জীবন রহস্যের কাহিনী বলছে, ঠিক যেন গল্পের মতো। এটা হচ্ছে প্রজাপতি কর্নার। এখানে অনেকগুলি প্রজাপতি দেখতে পাওয়া যায়, তবে এখন শীতকাল ঘনিয়ে আসছে, সেজন্য প্রজাপতিগুলি এখন আর দেখা যাচ্ছে না। তবে যাই হোক, এখানে অসম্ভব সুন্দর একটি ঝর্ণা রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। গাইস, এখানে প্রজাপতি দেখতে আসছে, কিন্তু প্রজাপতি দেখতে পাচ্ছি না। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমরা এখন কুমির দেখবো, আপনারা কুমির দেখবেন। এই যে দেখেন কুমিরটা দেখা যাচ্ছে। এখন এইখানে খাবারের অর্ডার দিয়েছি, আমাদের খাওয়ার জন্য অর্ডার দিয়েছি, খাবার চলে আসবে। দাম বেশি হলো, খেতে তো হবে। আমাদের খাবার চলে এসছে। উল্লুক দেখতে আসছে, কিন্তু এখানে উল্লুক নেই। তবে এই প্রাণীগুলি কি, আপনারা নাম জানা থাকলে আমাদেরকে জানাবেন। প্রাণীগুলির নাম আমি জানি না। এগুলি বানরের মতো, হয়তো বাংলাদেশি বানর না, অন্য কোনো দেশের বানর। এগুলি খুবই খুবই দেখতে সুন্দর, কিউট লাগতেছে।
আসছে। এখানে দুইটি ক্যাঙ্গারু আছে, ক্যাঙ্গারু দেখতে অনেক সুন্দর, ক্যাঙ্গারুগুলিও খুব কিউট। আমরা এখন অজগর সাপ দেখতে আসছি, দেখেন আপনারা। এই যে গাইস সাপটা দেখা যাচ্ছে, অজগর সাপটা লেজটা পড়ে আছে, দেখছেন সাপটা দেখা যাচ্ছে। এখানে অনেক কিছু আছে গাইস দেখার মতো। সবাই বলছে এটা কুমির, আসলে এটা কুমির না, এটার নাম হচ্ছে গড়িয়াল। আর এটা দেখতে অনেকটা কুমিরের মতোই, তবে এটা এখন প্লাস্টিকের মূর্তির মতো বসে আছে, বোঝা যাচ্ছে, বোঝার উপায় নাই যে এটা কোনো প্রাণী, বোঝা যাচ্ছে যে এটা প্রতিমূর্তি। এটা দেখতে অনেকটা উট পাখির মতোই, আসলে এটা উট পাখি না, এটার নাম কি পাখি নামটা আমার সঠিক জানা নাই, জানা থাকলেও বই লেগেছি। তুমি এখানে আইসা কতটুকু খুশি সবাইকে বলে দাও। অনেক অনেক খুশি জায়গাতে এসে। তাই? জি। এখানে আর কোনো সময় আসছো? না। আবার আসবে? আসবো। আবার আসবে? কাকে নিয়ে আসবে? আপনাকে। আমি তো একবার নিয়ে আসলাম, আমার নিয়ে আসছে হাজবেন্ডকে। তুমি এসে এখানে কিরকম খুশি? এই যে এতগুলো ময়ূর, ধনেশ পাখি, এত অনেক কিছু যে দেখতেছো। অনেক অনেক খুশি। হ্যাঁ, আমার এখানে অনেকদিন করে ইচ্ছে ছিল আসার, এসে পড়লাম। অনেক সুন্দর এই জায়গাটা, অনেক অনেক কিছু দেখলাম, সাপ, ময়ূর, অনেক খুশি লাগতেছে। আমি এখানে এসে অনেক খুশি। তুমি খুশি? হ্যাঁ, এগুলি এটা হচ্ছে উট পাখি। কত সুন্দর, কত বড় উট পাখি। দেখো, এটা কি উট না? হ্যাঁ, এটা উট পাখি। গাইস, এটি আসলে উট পাখি না, উট পাখির মতো দেখতে হয়, এটার নামটা আমি জানতে পারছি না, কিন্তু এটা হচ্ছে গিয়ে উট পাখি। এটা হচ্ছে গিয়ে উট পাখি। গাইস, এটি হচ্ছে মদন টাক পাখি। এগুলোর মাথায় টাক নাই, চুল নাই, সেজন্য বলা হয় মদন টাক। এদেরকে মাছ দেওয়া হয়েছে, মাছ খাচ্ছে। আমরা এখন ঝুলন্ত ব্রিজে যাব, টিকিট নিচ্ছি, টিকিট মূল্য 10 টাকা। এই যে মদন টাক। হচ্ছে ঝুলন্ত ব্রিজ, তবে এখানে 40 জনের বেশি ওটা নিষেধ। আমরা 5 জন উঠতেছি, দেখা যাক। হ্যালো গাইস, গাইস, এরা লজ্জাপতি গাছ পায়, আমি একটু মজা করতেছে। ওয়াও, কত সুন্দর। আমরা এখন ময়ূর দেখতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে দেখবেন, ক্যামেরায় নজর রাখেন। এই জায়গাটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আমরা এই জায়গাটা দেখে অনেক খুশি। এখানে প্রায় 200+ ময়ূর রয়েছে। এই ময়ূর পাখিটা দেখতে অসম্ভব সুন্দর, ঠিক যেন বাস্তব। আমাদের ব্লগটি আজকের জন্য এখানেই শেষ। আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ।